রামের মতো রাজা আর সীতার মতো রানী পেয়ে অযোধ্যাবাসীগণ যে কত সুখী হলো তা বলে শেষ করা যায় না। এতে রাজা রানীরই বা আনন্দ কত। কিন্তু হায়, চির দুঃখিনী সীতার ভাগ্যে এ সুখ দেখতে দেখতে ফুরিয়ে গেল। রাজা হবার কিছুকাল পরে রাম হঠাৎ একদিন শুনতে পেলেন যে তিনি পুনরায় সীতাকে গ্রহণ করেছেন বলে প্রজাদের মধ্যে কেউ কেউ নাকি তার বিচার বিবেচনার দোষ দিয়ে থাকে। সীতার সম্বন্ধে লোকের এইরূপ সন্দেহ রামের বক্ষে বজ্রের মতো আঘাত করল। দারুণ শোকে ক্রমে তিনি বড়ই বিচলিত হলেন এবং প্রজারঞ্জনের জন্য সীতাকে বনে রেখে আসতে লক্ষ্মণের প্রতি আদেশ করলেন। হায় অভাগিনী সীতা, না জানি বিধাতা তোমার কপালে আর কত দুঃখ লিখিয়েছেন। লক্ষ্মণ যখন পূর্ণ গর্ভা সীতাকে বাল্মীকির তপবনে রেখে কাঁদতে কাঁদতে চলে আসলেন, তখন সীতার হাহাকারে বনের পশু পক্ষীদেরও চক্ষু ভিজে গেছিল। মহর্ষি বাল্মীকি যদি সে সময় পিতার মতো স্নেহে তাকে আদর করে না নিতেন, তাহলে বোধ করি তার প্রাণ রক্ষাই কঠিন হয়ে উঠত। সেই আশ্রমে সীতার দুটো যমজ পুত্র হলো। বাল্মীকি তাদের নাম রাখলেন কুশ ও লব। শিশু দুজন একটু বড় হলে মুনি তাদেরকে যেমন নানা শাস্ত্র ও ধনুর্বিদ্যা শিক্ষা দিলেন, তেমনি অতি সুন্দরভাবে রামচরিত গান করতেও শেখালেন। আশ্রমে আশ্রমে কুশ ও লব যখন গান করে বেড়াতো, তখন সেই সব স্থান আনন্দময় হয়ে উঠত। এদিকে রামের দিনগুলো এতকাল যে কিভাবে কাটছিল তা ভাবলেও চোখে জল চলে আসে। যে সীতা তার প্রাণের চেয়েও অধিক প্রিয়, যাকে এক মুহূর্ত না দেখলে তিনি চারদিক অন্ধকার দেখতেন, তাকে ছেড়ে রাম বেঁচে ছিলেন বটে, কিন্তু বেঁচেও যেন তাকে মৃত্যু যন্ত্রণাই ভোগ করতে হচ্ছিল। সীতাকে বনে পাঠাবার 12 বছর পরে রাম পুরোহিত ও মন্ত্রীগণের পরামর্শে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। ক্রমে রাজা মহারাজা মুনি ঋষি ব্রাহ্মণ পণ্ডিতে অযোধ্যা ভরে গেল। ঢাক ঢোল কাঁসর ঘণ্টা ও শঙ্খধ্বনিতে চারদিক গম গম করতে লাগলো।
যজ্ঞ আরম্ভ হলে গৈরিক বসন পরে মাথায় জটা বেঁধে কুশ ও লব বাল্মীকির সঙ্গে রামের সভায় উপস্থিত হলো। আর বীণা বাজিয়ে এমন মধুর স্বরে রামায়ণ গান করতে লাগলো যে কেউই চোখের জল ধরে রাখতে পারল না। আহা, শিশু দুটো দেখতে কি সুন্দর, ঠিক যেন আরো দুটো রাম। সকলে অবাক হয়ে চেয়ে রইল। কৌশল্যা আর স্থির থাকতে পারলেন না। কুশ ও লবকে বুকে টেনে নিয়ে ব্যাকুল ভাবে তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন। তখন তাহারা এক বাক্যে বলল, আমরা বাল্মীকির শিষ্য, তারই আশ্রমে থাকি। আমাদের মায়ের নাম সীতা। সীতার নাম শুনে কৌশল্যা অজ্ঞান হয়ে পড়লেন। রামের কথা আর কি বলবো? একদিকে কুশ ও লবকে দেখে তার যেমন আনন্দ, আর একদিকে বিনা দোষে সীতাকে ত্যাগ করেছেন ভেবে তেমনি ভীষণ পরিতাপ। এই সুযোগে বাল্মীকি উঠে দাঁড়িয়ে বললেন, রাম, আমার অনুরোধে তুমি সীতাকে গ্রহণ করো। মা লক্ষ্মীকে আর কষ্ট দিও না। রাম তখন নিতান্ত করুণ স্বরে বললেন, দেব, সীতার প্রতি অবিচার করে আমার বুক ফেটে যাচ্ছে। প্রজার মুখ চেয়েই আমি এই অন্যায় কাজ করেছি। তারা অসুখী না হলে আমি এখনই সীতাকে আদর করে নিয়ে আসব। রামের কথা শুনে বাল্মীকি তখনই সীতাকে রাজসভায় আনলেন। তারপর সকলকে ডেকে বললেন, ইনি মা জানকী। এমন সতীলক্ষ্মী আর হয় না। আমি অগ্নি সাক্ষী করে বলছি, মা সীতার দেহে কিংবা মনে বিন্দু মাত্র পাপ নেই। এ কথা যদি মিথ্যা হয় তবে যেন আমার তপস্যার সমস্ত ফল নষ্ট হয়ে যায়। এখন আপনারা আপত্তি না করলে রাম সীতাকে গ্রহণ করে সুখী হতে পারেন। অনেক দিনের পর সীতাকে দেখে চারদিকে যেন আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। বাল্মীকির কথায় সকলেই সুখী। কেবল কয়েকটি দুষ্ট লোক মাথা হেঁট করে থাকলো। এই ব্যাপারে বেশ বোঝা গেল সীতার সম্বন্ধে এখনো কোনো লোকের সন্দেহ দূর হয়নি। তখন অশ্রু ধারায় রামের বক্ষস্থল ভেসে যেতে লাগলো। এ অপমান সীতা আর সহ্য করতে পারলেন না। তার সমস্ত অঙ্গ অবশ হয়ে আসলো। তিনি কম্পিত স্বরে বললেন, মা বসুমতী, তুমি দ্বিধা হও মা। আমি তোমার কোলে গিয়ে সকল জ্বালা জুড়াই।
তার মুখের কথা না ফুরাতেই মা পৃথিবী সেখানে আবির্ভূতা হলেন, তাকে কোলে তুলে নিলেন। সীতার সকল যন্ত্রণার আজ অবসান হলো। সীতার মৃত্যুতে রাম যে কি দারুণ আঘাত পেলেন তা বলবার নয়। কুশ ও লব মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ল। সভার সকলে হায় হায় করতে লাগলো। এই ভয়ানক শোকের মধ্যে কোনো রকমে যজ্ঞ শেষ করে রাম অতি কষ্টে তার দুঃখের জীবন যাপন করতে লাগলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। অবশেষে একদিন স্বয়ং কালপুরুষ এসে রামের সঙ্গে দেখা করে বললেন, মহারাজ, আপনার সঙ্গে গোপনে আমার কিছু কথা আছে। যদি প্রতিজ্ঞা করেন আমাদের কথাবার্তার সময় যে কেউ আপনার কাছে আসবে তাকেই আপনি ত্যাগ করবেন, তবেই আমি সে কথা বলতে পারি। কালপুরুষের কথায় সম্মত হয়ে রাম তাকে নিয়ে একটি ঘরে প্রবেশ করলেন। লক্ষণের ওপর দ্বার রক্ষার ভার থাকল। এমন সময় হঠাৎ দুর্বাসা মুনি এসে উপস্থিত হলেন। মুনিদের মধ্যে এমন রাগী আর কেউ ছিলেন না। তিনি এসেই রামের সঙ্গে দেখা করতে চাইলেন। লক্ষণ বিনয় করে বললেন, আপনি অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। তিনি একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন। এ কথায় দুর্বাসা রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। বললেন, যদি এখনই আমাকে রামের নিকট না নিয়ে যাও তবে সাপ দিয়ে সমস্ত অযোধ্যাবাসীকে ভস্ম করে ফেলব। লক্ষণ বিশেষ ভয় পেয়ে গেলেন। আপনাকে রক্ষা করতে গেলে বহু নিরীহ লোক মারা যায়। কাজে কাজে তিনি আর দেরি না করে দুর্বাসার সংবাদ নিয়ে রামের সঙ্গে দেখা করলেন। লক্ষণকে দেখে কালপুরুষ বিদায় লইলেন। তখন দুর্বাসা রামের কাছে গিয়ে তার আসবার কারণ জানালেন। রামও তার বাসনা পূর্ণ করতে ত্রুটি করলেন না। দুর্বাসা চলে গেলে লক্ষণের কথা ভেবে রাম বজ্রাহতের মতো হয়ে পড়লেন। তার ভাবগতিক দেখে লক্ষণের ভয় হলো। তিনি ছুটে এসে রামের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, দাদা, এ সময় ব্যাকুল হলে চলবে কেন? পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে থেকে তুমি আমাদেরকে সত্যের মর্যাদা শিখিয়েছ। আজ আমাকে ত্যাগ করে সত্যের গৌরব রক্ষা করো। রামের প্রাণে তখন যে কি বেদনা তা কে বুঝবে?
সীতাকে ছেড়েও বেঁচে থাকা যায়, বরং তা সম্ভব। কিন্তু প্রাণের ভাই লক্ষ্মণকে ত্যাগ করে তিনি কিভাবে বাঁচবেন? ভাবতে ভাবতে তার অবস্থা শোচনীয় হয়ে উঠল। সে দৃশ্য লক্ষ্মণ আর সহ্য করতে পারলেন না। রামের পায়ের ধুলো মাথায় নিয়ে তিনি রাজপুরী ছেড়ে চলে গেলেন এবং সরযূর পবিত্র জলে নেমে ধ্যানস্থ হয়ে দেহ বিসর্জন করলেন। এরপর রাম আর বেশি দিন রাজত্ব করেননি। একে একে সকলেই যে চলে গেল। কিসের মায়ায় তিনি আর বেঁচে থাকবেন? ক্রমে তার দেহবন্ধন শিথিল হয়ে আসতে লাগলো। শেষ হলো রামায়ণ কথা। কিছুদিন মাত্র যাপি এইভাবে রাম অনন্ত শান্তির কোলে লভিলা বিরাম। যদিও আপনি চিরনিদ্রায় নিদ্রিত, রহিল অনন্ত কীর্তি চিরজাগরিত। বলো সবে মিলে রাম নাম নাম। রাম নাম নিলেই হবে অনন্ত কল্যাণ। রামায়ণ কথা সমাপ্ত হলো।